নমস্কার বন্ধুরা, মনে করুন আপনি পিপিএফতে ইনভেস্ট করেছিলেন। 15 বছর হয়ে গেছে, আপনার অ্যাকাউন্ট ম্যাচিওর হয়ে গেছে। এইবার আপনি কি করবেন? এইটা জানা কিন্তু খুব জরুরি, কারণ 15 বছর ধৈর্য ধরে আপনি ইনভেস্ট করেছেন, এবার ফল পাবার সময় এসেছে। তো এই সময় আপনার জন্য কি কি অপশান আছে সেটা তো আপনাকে অবশ্যই জানতে হবে, নাহলে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। আমার এই ভিডিওতে আপনাদের সাথে আমি আজ এটাই ডিসকাস করব। তো পিপিএফ অ্যাকাউন্ট ম্যাচিওর হয়ে যাওয়ার পর আপনার জন্য 3টে অপশান খোলা থাকবে। তো এই 3টে অপশান কী কী সেটা জানার আগে একটা জিনিস একটু ক্ল্যারিটি দিয়ে দিই, সেটা হলো যে পিপিএফ অ্যাকাউন্ট কতদিনে ম্যাচিওর হয়। এটা আমরা জানি সবাই 15 বছর, কিন্তু এই বিষয়ে একটু কনফিউশন থেকে যায় অনেকের মনে যে 15 বছরের যে হিসাবটা সেটা আমরা কিভাবে ধরবো। তো পিপিএফ অ্যাকাউন্ট ম্যাচিওরিটির যে হিসাবটা সেটা হলো যে আপনি যে বছর পিপিএফ অ্যাকাউন্টটা খুলছেন সেই বছরের শেষ দিন থেকে কিন্তু আপনার ক্যালকুলেশনটা শুরু হবে। জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। মনে করুন আপনি 4 জুন 2020-তে আপনি পিপিএফ অ্যাকাউন্ট খুলেছেন, তাহলে আপনার এই বছরের যে ফিনান্সিয়াল ইয়ার যেটা শেষ হচ্ছে সেটা কবে? 31 মার্চ 2021। তো এই 31 মার্চ 2021 এইটাই কিন্তু আপনার ওপেনিং ডেট হিসাবে ক্যালকুলেশন হবে, এবং এরপর থেকে আরও 15 বছর যোগ হবে। তাহলে 2021 থেকে আরও 15 বছর যোগ করে দিলাম, তাহলে এলো আপনার 2036 সাল। তাহলে আমার 1 এপ্রিল 2036 এইটা হবে আপনার ম্যাচিউরিটি ডেট। এইবার আসি যে পিপিএফ অ্যাকাউন্ট ম্যাচিওর হয়ে যাওয়ার পর আপনার জন্য কি কি অপশান খোলা থাকে। প্রথম যে অপশান সেটা হলো যে আপনি পিপিএফ অ্যাকাউন্টটা ক্লোজ করে নিন এবং আপনার যত টাকা জমা হয়েছে সেই সমস্ত টাকাটা আপনি উইথড্র করে নিন। এই অপশানটাকে এক্সিকিউট করতে গেলে ব্যাঙ্ক বা পোস্ট অফিস যেখানে আপনার পিপিএফ অ্যাকাউন্ট আছে সেখানে আপনাকে ইনফর্ম করতে হবে অ্যাকাউন্টটা ক্লোজ করে দেওয়ার জন্য। তো অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেলে আপনার অ্যাকাউন্টের যে টাকাটা আছে সেই টাকাটা আপনার পিপিএফ অ্যাকাউন্টের সাথে আপনার যে ব্যাংকের সেভিং অ্যাকাউন্টটা লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টে এই টাকাটা জমা পড়বে এবং সেখান থেকে আপনি টাকাটা উইথড্র করে নিতে পারবেন। এবং এর সঙ্গে একটা কথা আপনাকে বলে রাখা দরকার যে পিপিএফের যে টাকাটা আছে সেই টাকাটা কিন্তু আপনার সম্পূর্ণ ট্যাক্স ফ্রি টাকা, অর্থাৎ আপনার টোটাল ম্যাচুরিটি ভ্যালুটা ট্যাক্স ফ্রি এবং এর জন্য আপনাকে কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না। এরপর দ্বিতীয় যে অপশানটা আছে সেটা হলো যে আপনি আপনার পিপিএফ অ্যাকাউন্টটাকে এক্সটেন্ড করতে পারেন উইদাউট এনি কন্ট্রিবিউশন, অর্থাৎ আপনি পিপিএফ অ্যাকাউন্টটাকে চালিয়ে যাবেন কিন্তু আপনি সেখানে আর ফার্দার কোনো কন্ট্রিবিউট করবেন না। এবং এই যে এক্সটেনশানটা হবে সেই এক্সটেনশানটা 5 বছরের ব্লকে হবে, অর্থাৎ 5 বছরের জন্য আপনাকে এক্সটেনশান করতে হবে। এবং এই এক্সটেনশানের যে নাম্বার সেটা কিন্তু আনলিমিটেড, অর্থাৎ 5 বছরের যে এক্সটেনশানটা এটা কিন্তু আপনার ইচ্ছে মতো আপনি ইনডেফিনাইট টাইম করতে পারবেন, যতগুলো খুশি এই 5 বছরের এক্সটেনশানের যে ফেসিলিটি সেটা নিতে পারেন। এইবার আপনার মনে একটা প্রশ্ন আসবে যে ধরুন আপনি 5 বছরের এক্সটেনশান তো নিলেন, কিন্তু সেই সময়ের মাঝখানে যদি আপনার টাকার দরকার হয় তাহলে কি আপনি টাকা তুলতে পারবেন? হ্যাঁ, অবশ্যই টাকা তুলতে পারবেন। আপনি আপনার পিপিএফ যে ম্যাচুরিটি ভ্যালু আছে সেই ম্যাচুরিটি ভ্যালু থেকে অবশ্যই টাকা তুলতে পারবেন, এবং একটাই শর্ত আছে যে প্রতি ফিনান্সিয়াল ইয়ারে আপনি একবারই টাকা তুলতে পারবেন এবং আপনার ইচ্ছে মতো টাকা আপনি তুলতে পারবেন। একটাই শর্ত যে যত টাকা আপনার হয়েছে তার থেকে আপনাকে কম তুলতে হবে, তার থেকে বেশি তোলা তো সম্ভব না। আপনাকে একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিই। মনে করুন যে আপনি একটা পিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা করেছিলেন এবং 15 বছর পরে আপনার অ্যাকাউন্টেতে টোটাল 25 লাখ টাকা আছে। এইবার আপনি আরও 5 বছরের জন্য এক্সটেনশান করে নিলেন উইদাউট এনি কন্ট্রিবিউশন। এইবার আপনার 2 বছর পরেতে আপনার টাকার দরকার হলো। তো 2 বছর পরে আপনার অ্যাকাউন্টেতে কত ব্যালেন্স আসছে? 7.1% ইন্টারেস্ট যদি আমি ধরি, তাহলে 2 বছর পরে সেই 25 লাখ টাকা বেড়ে আপনার হয়ে গেছে 28.67 ল্যাক্স। এবং সেই সময়তে যদি আপনি টাকা তুলতে চান তাহলে বছরে একবারই টাকা তুলতে পারবেন এবং আপনি 28.67 লাখের কম টাকা আপনাকে তুলতে হবে, এর থেকে বেশি তো তুলতে পারবেন না। তো এর থেকে কম পরিমাণ যে কোনো অ্যামাউন্টের টাকা আপনি এখান থেকে তুলে নিতে পারবেন, এবং বাকি যে টাকাটা আপনার অ্যাকাউন্টে রয়ে গেল সেই টাকাটার উপরে কিন্তু আপনি ইন্টারেস্ট পেতেই থাকবেন। সেই সময় আপনার পিপিএফ অ্যাকাউন্টের উপর যেরকম ইন্টারেস্ট গভর্নমেন্ট পাবলিশ করবে সেই সেম পরিমাণ ইন্টারেস্ট কিন্তু আপনি পেতে থাকবেন। এটা বলা যেতে পারে যে এটা অনেকটা ওই 5 বছরের ট্যাক্স সেভিং এফডির মতো হয়ে গেল ব্যাপারটা। এক্ষেত্রে আপনি পুরো ট্যাক্সের বেনিফিট পেলেন এবং আপনার কাছে লিকুইডিটিও থাকছে, কারণ আপনি চাইলে তো বছরে একবার এখান থেকে টাকা তুলতেও পাচ্ছেন। তো এটা কিন্তু একটা খুব ভালো অপশান হতে পারে। এইবার আপনি জানতে চাইবেন যে এই অপশানটা যদি নিতে হয় তাহলে কি আপনাকে ব্যাংকে জানাতে হবে বা পোস্ট অফিসকে জানাতে হবে? কি না জানালেও হবে, কারণ এটা হলো বাই ডিফল্ট অপশান। অর্থাৎ যখন আপনার পিপিএফ অ্যাকাউন্টটা ম্যাচিওর করলো তার 1 বছরের মধ্যে যদি আপনি টাকাটা না তোলেন, অর্থাৎ পিপিএফ থেকে যদি টাকা না তোলেন, তাহলে বাই ডিফল্ট আপনার এই যে অপশানটা এই অপশানটাই কিন্তু ওখানে লাগু হয়ে যাবে, অর্থাৎ 5 বছরের জন্য অটোমেটিক্যালি এটা এক্সটেনশন হয়ে যাবে উইদাউট এনি কন্ট্রিবিউশন। তো আপনাকে কিছু করতে হবে না, আপনি জাস্ট চুপচাপ থেকে যাবেন, তাহলে অটোমেটিক্যালি কিন্তু এটা এক্সটেন্ড হয়ে যাবে। এরপরে 3 নম্বর যে অপশানটা থাকছে সেটা হলো এক্সটেন্ড উইথ কন্ট্রিবিউশন।
এটাও আগের অপশানের মতোই, এক্ষেত্রেও 5 বছরের ব্লকেই এক্সটেন্ড হবে, কিন্তু এখানে একটাই তফাৎ যে আগের ক্ষেত্রে আপনি কিন্তু কোনো রকম কন্ট্রিবিউট করছিলেন না, কিন্তু এই অপশানটাতে কিন্তু আপনি কন্ট্রিবিউট করবেন, অর্থাৎ আপনি এখানে টাকা জমা দেবেন। মিনিমাম কন্ট্রিবিউশন কত হবে? একটা ফিনান্সিয়াল ইয়ারে 500 টাকা, অর্থাৎ সর্বনিম্ন কিন্তু 500 টাকা আপনাকে জমা করতেই হবে যদি উইথ কন্ট্রিবিউশন এই অপশানটা আপনাকে কন্টিনিউ করতে হয়। আর এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে এই অপশানটা যদি কন্টিনিউ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাংকে ইনফর্ম করতে হবে। আপনার অ্যাকাউন্ট ম্যাচিওর হয়ে যাওয়ার 1 বছরের মধ্যে ব্যাংকে আপনাকে ইনফর্ম করতে হবে যে আপনি উইথ কন্ট্রিবিউশন এটাকে কন্টিনিউ করতে চান, এবং সেই জন্য আপনাকে একটা ফর্মও সাবমিট করতে হবে, সেটা হলো ফর্ম H। এটা আপনার ওই রেসপেক্টিভ ব্যাংক বা পোস্ট অফিস যেখানে আপনার অ্যাকাউন্ট আছে সেখানে ফর্ম H সাবমিট করতে হবে এবং তার সাথে সাথে এই ইন্টিমেশনটা দিতে হবে। আর এই ইন্টিমেশনটা না করে যদি আপনি কন্ট্রিবিউট করেন তাহলে কিন্তু আপনি যে ফ্রেশ কন্ট্রিবিউশনটা করছেন সেটার কিন্তু কোনো রকম এক্সট্রা ইন্টারেস্ট আপনি পাবেন না। তো আপনাকে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে এক্ষেত্রে কিন্তু ইনফর্ম করাটা খুব জরুরি এবং ফর্ম H সাবমিট করাটাও খুব জরুরি। এবার আপনার মনে আরেকটা প্রশ্ন আসবে যে এই ক্ষেত্রে যদি ধরুন যে 5 বছরের ব্লকে আমি এক্সটেনশন করলাম উইথ কন্ট্রিবিউশন, এই সময়তে আমার টাকার দরকার হলো, তখন কি করব? তখন সেক্ষেত্রে কি আমি টাকা তুলতে পারবো? হ্যাঁ, সেক্ষেত্রে আপনি টাকা তুলতে পারবেন, এবং কত টাকা তুলতে পারবেন তারও একটা লিমিট আছে। যখন আপনি একটা এক্সটেনশন শুরু করছেন, অর্থাৎ 5 বছরের ব্লকের যে এক্সটেনশনটা শুরু করছেন সেটা শুরু করার আগে পর্যন্ত আপনার অ্যাকাউন্টে ম্যাচুরিটি ভ্যালু যত ছিল তার 60% পর্যন্ত আপনি তুলতে পারবেন। একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। মনে করুন আগের এক্সাম্পলটাতেই যে আপনার 15 বছরে 25 লাখ টাকা হয়েছে, এবার এটাতে আপনি 5 বছরের জন্য উইথ কন্ট্রিবিউশন এক্সটেনশন করে নিয়েছেন এবং 2 বছর পরে আপনার মনে হলো যে আপনার কিছু টাকার দরকার, তো আপনি টাকা তুলতে চান। আপনি কত টাকা তুলতে পারবেন? না, আপনি এই এক্সটেনশনটা নেবার আগে পর্যন্ত আপনার অ্যাকাউন্টে কত টাকা ছিল? 25 লাখ টাকাই তো ম্যাচুরিটি ভ্যালু ছিল, তার যদি 60% ক্যালকুলেট করি সেটা কত আসছে? 15 লাখ টাকা। তাহলে ম্যাক্সিমাম আপনি 15 লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। তো এরপর সবথেকে ক্রিটিক্যাল যে প্রশ্নটা আসবে যে এই 3টি অপশানের মধ্যে আপনি কোন অপশানটা বেছে নেবেন, আপনার জন্য সুটেবল কোন অপশানটা। দেখুন, এটা নির্ভর করছে আপনার কন্ডিশনের উপর, আপনার এজের উপরেতে। আপনার যদি টাকার দরকার হয়, যদি আপনার মনে হয় যে আপনার একটা লামসাম টাকার দরকার এবং পিপিএফ অ্যাকাউন্টে যা টাকাটা আছে সব টাকাটাই আপনার দরকার হবে, তাহলে আপনি সব টাকাটাই তুলে নেবেন। কিন্তু যদি আপনার পুরো টাকার দরকার না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য এক্সটেনশনটাই সবথেকে ভালো অপশান হবে, কারণ এক্ষেত্রে আপনি কিছু পরিমাণ টাকা তুলে নিলেন এবং বাকি টাকাটা আপনি অ্যাকাউন্টে রেখে দিলেন, সেই টাকা থেকে কিন্তু আপনি ইন্টারেস্টও পেতেই থাকছেন এবং তার সাথে সাথে ইন্টারেস্টটাও ট্যাক্স ফ্রি এবং বছরে একবার করে তোলার অপশানও আছে, সুতরাং সেটাই সবথেকে ভালো। আর যদি আপনার বয়স কম হয় তাহলে তো বলবো আপনার জন্য শুধু এক্সটেনশন না, উইথ কন্ট্রিবিউশন এক্সটেনশনটা সবথেকে ভালো হবে। মনে করুন আপনার বয়স 30 বছর যখন ছিল তখন আপনি পিপিএফ অ্যাকাউন্টটা স্টার্ট করেছেন, তো 45 বছরেই তো আপনার অ্যাকাউন্টটা ম্যাচিওর হয়ে গেছে। আপনি টাকা না তুলে চাইলে আরও কন্ট্রিবিউট করতে পারেন, কারণ সেখানে আপনার যে কন্ট্রিবিউশন করছে তার জন্য আপনি 80 সিটের ছাড় পাবেন এবং আপনার যে ইন্টারেস্ট আসছে সেই ইন্টারেস্ট থেকেও ছাড় আছে। সুতরাং আপনার যদি বয়স অল্প হয় সেক্ষেত্রে আপনার জন্য মাস্ট এবং বেস্ট অপশন হতে পারে কন্টিনিউয়েশন উইথ কন্ট্রিবিউশন। তো এই তো গেল পিপিএফ এর ম্যাচুরিটির পর কী কী অপশন আছে সেই নিয়ে কথা। কিন্তু অলরেডি পিপিএফ নিয়ে আমি আরও 2টো ভিডিও বানিয়ে রেখেছি। একটা ভিডিওতে আমি টোটাল পিপিএফ স্কিম সম্বন্ধে ডিটেলে জানিয়েছি, সেই সম্বন্ধে যদি আপনি টোটালি জানতে চান তাহলে আপনি আমার বাঁদিকের ভিডিওতে ক্লিক করতে পারেন। আর যদি আপনি জানতে চান যে পিপিএফ এর অ্যাকাউন্টের যে সুদের হার সেটা কিভাবে নির্ভর হয়, দেখেছেন নিশ্চয়ই যে পিপিএফ এর অ্যাকাউন্টের রেটটা কিন্তু বারবার চেঞ্জ হয়, তো সেটা কিভাবে চেঞ্জ হয়, তার পিছনে কী লজিক আছে, সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার ডান দিকের ভিডিওটাতে ক্লিক করুন।